আসসালামু আলাইকুম। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। যে আলোচনা করব হাইপোগ্লাইসিমিয়া নিয়ে। অনেকেই এটা নিয়ে আলোচনা করতে বলছে যে স্যার, আপনি তো হাইপারগ্লাইসিমিয়া নিয়ে অনেক আলোচনা করেছেন, এবার একটু হাইপোগ্লাইসিমিয়া নিয়ে একটু আলোচনা করেন। এর লক্ষণ কি, কিভাবে আমরা বুঝবো, এবং তাৎক্ষণিকভাবে করণীয় কি, এবং কিসের কারণে হাইপোগ্লাইসিমিয়া হয়, এগুলো আলোচনা করবেন। তো হ্যাঁ, ওই সমস্ত দর্শকদের অনুরোধে হাইপোগ্লাইসিমিয়া নিয়ে আলোচনাটা আমি শুরু করতেছি। হাইপোগ্লাইসিমিয়া অর্থাৎ শরীরে স্বাভাবিকের চেয়ে গ্লুকোজের পরিমাণটা কম, এটাকে আমরা হাইপোগ্লাইসিমিয়া বলে থাকি। এটা কেন হয়? যে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস রোগীদের ক্ষেত্রে আমরা চিকিৎসকরাই বিভিন্ন রকমের ড্রাগ দিয়ে থাকি। পায়োগিলিটাজন, রসিগিলিটাজন, মেটফরমিন হাইড্রোক্লোরাইড, গ্লিক্লাজাইড, গ্লিবেনক্লামাইড, ভিন্ডাগিলিপিন। ভিন্ডাগিলিপিনটা খুব একটা কস্টলি ড্রাগ, এটাও দিয়ে থাকি। তারপর আসে বিভিন্ন ক্যাটাগরির ইনসুলিন দিয়ে থাকি। এগুলো হঠাৎ করে কেউ যদি প্রয়োজনের থেকে একটু বেশি নিয়ে নেয় এবং সে যদি ডায়েটও কন্ট্রোল করে, তাহলে তার হঠাৎ করে গ্লুকোজের মাত্রা কমে যায়। এটা কি আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হাইপোগ্লাইসিমিয়া বলে থাকি। ভয় পাওয়ার কারণ নাই। হাইপোগ্লাইসিমিয়া হলে তাৎক্ষণিকভাবে আপনি মিষ্টি জাতীয় কোনো ফল খাবেন, আপনি খেজুর খাবেন, আপনি চকলেট খাবেন, আপনার কাছে লজেন্স থাকলে আপনি লজেন্স খাবেন, পাশে গ্লুকোজ থাকলে গ্লুকোজ খাবেন, বা আপনার কোনো কিছু নাই, আপনি তাৎক্ষণিকভাবে ডাল দিয়ে আপনি ভাত খাইলেন, এই ভাতেও আপনি গ্লুকোজটা পেয়ে যাবেন। আর এটা যাতে না হয়, এজন্য আপনি গ্লুকোমিটার দিয়ে আপনি চেক করবেন। ডাক্তারের নির্দেশনা অনুযায়ী আপনি ডায়াবেটিসের যে ঔষধগুলো আছে এগুলো আপনি খেয়ে নেবেন। আর লক্ষণগুলো দেখা যাবে কি কি? লক্ষণগুলো দেখা যাবে যে আপনার এই মাথাটা ঘুরাবে, মাথায় পেইন করবে, তবে ওই মাইগ্রেনের মতন না, হ্যাঁ, এবং হেডেকের মতনও না। মাথাটা ডানে অথবা এরকমের বামে এরকম কাঁধ হয়ে যেতে পারে। ঘাড়টা আপনি স্থির রাখতে পারবেন না, ঘাড়টা কোনো এক না কোনো একদিকে বাঁকা হয়ে যাবে। আপনার এই মাসেলগুলো দুর্বল হয়ে যাবে। এই মাসেলে আপনি পূর্বের মতন শক্তি পাবেন না। যেমন এখন এরকমের যে আমি এরকমের শক্তি করতেছি, তখন মাসেলগুলো আপনার এতটা উইক হয়ে যাবে যে আপনি এই মুভিং করতে পারবেন না। এরকম হয়ে যাবে। এবং পার্কিনসন সিনড্রোমের মতন আপনার এই হাত পা একটু এভাবে এভাবে একটু কম্পনের সৃষ্টি হবে। এটাও যদি ধরে নেন যেটা পার্কিনসন ডিজিজ, তাহলে কিন্তু ভুল করবেন। এটাও কিন্তু হাইপোগ্লাইসিমিয়ারই কিন্তু একটা অংশ। তো হাইপোগ্লাইসিমিয়া যদি কারো হয়, তাহলে কোনো রকমের অবহেলা না করে তাৎক্ষণিকভাবে নিজের চিকিৎসা নিজে চিকিৎসা করবেন। তা না হলে আপনার জীবন কিন্তু বিপন্ন হতে পারে। কারণ ভিন্ডাগিলিপিনের মতন আপনি ড্রাগ নিচ্ছেন, আপনি গ্লিক্লাজাইডের মতন ড্রাগ নিচ্ছেন, পায়োগিলিটাজন আপনি নিচ্ছেন, তারপর আসে আপনি ইনসুলিনের মতন ড্রাগ আপনি নিচ্ছেন। সেক্ষেত্রে তো আপনার হাইপোগ্লাইসিমিয়া হওয়ার সম্ভাবনা থাকতেই পারে। তো এখন হাইপোগ্লাইসিমিয়া হওয়ার পর যদি বলেন যে না আমি হসপিটাল পর্যন্ত যাব, এই সুযোগ কিন্তু আপনি পাবেন না। তাৎক্ষণিকভাবে আপনি কিন্তু একটু ওই মিষ্টি জাতীয় খাবার খেতে হবে, বা অন্য খাবার খেতে হবে, মিষ্টি জাতীয় ফল খেতে হবে। আপনি আঙুর খান, খেজুর খান, হ্যাঁ, এই জাতীয় ফল খেতে হবে। তবে আবার টক ফল না, যে আমি তাৎক্ষণিকভাবে একটু তেঁতুল খেয়ে নিই, না, তখন কিন্তু আরও হিতে বিপরীত হয়ে যাবে। আপনি তেঁতুল না, আপনি মিষ্টি জাতীয় ফল, যে ফলের ভিতরে গ্লুকোজের পরিমাণটা বেশি, সুগারের পরিমাণটা বেশি, এ জাতীয় ফলের ভিতরে আপনি আঙুর খেতে পারেন, আপনি পেয়ারা খেতে পারেন, আপনি ওই আপেল খেতে পারেন, আপনি খেজুর খেতে পারেন,
এগুলো খেলে সমাধান হয়ে যাবে। সরাসরি গ্লুকোজ খেতে পারেন, চিনি খেতে পারেন, অনেক উপকার পাবেন। ধন্যবাদ।